তুমি কি জানি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করতেছ। আপনি ঠিকই কইছেন মৌলভী সাহেব। আমার কেমন যেন মনে হয় লাইলি খুন করে নাই। আরে মিয়া, হে খুন করে নাই না? সারা গ্রাম শুদ্ধ জানে যে হেই খুন করছে। তুমি এখন আবার এসব কি কও? গ্রামে এই মুহূর্তে জমিরকে আমার বেশ বিচক্ষণ মনে হয় এবং তার সাথে মাঝে মাঝে আমার কথাবার্তা হয়। সেই আমাকে বলেছে লাইলি এই গ্রামে আছে। কোথায় আছে জানিস? আমাদের বাড়িতে সখিনার সাথে। তাই বলিস কি? তাহলে তো আমাদেরই এখন কিছু করা দরকার। একটা সম্পূর্ণ নিরপরাধ ছেলে, তাকে কিনা উনি উনি মানবেতর জীবন দিলেন। হাহ, আশ্চর্য। মুসাফির খানায় লোকে আসে, খায়, চলে যায়। সেই ঘরে এতটা বছর ওকে রাখলেন। সখিনা কইছিল আজকে রাইতেই পালায় গেলে সবচেয়ে ভালো হয়। আমরা পালামু কেন? তুমি তো খুন করো নাই। আস্তে। আরে তুমি তো খুন করো নাই। হুজুর যেই রাতে খুন হয় সেই রাতে আমি বুঝতে পারছিলাম খুন যেই করুক ভাবি সাহেবের উপর দোষ আসতে পারে। তোর লোকমান রে মারছে কেডা? এটা কি তুমি দেখো নাই? তুমি তো হের লোকে সবসময় থাকতা। খুন হওয়ার সময় তুমি হের লোকে আসিলা না? মানে খাবারের বড় বিবি আর সলিমান ভাই সেদিন রাতে এসেছিল হুজুরকে ধমক দিতে। কইছিল হুজুর যাতে এই গ্রামে আর না থাকে। এই লোকমান ফকির, কি বলেন? আমার লগে আহেন। কই? প্রশ্ন পরে, আগে আহেন এদিকে। বড়মা ডাকছেন, কই আহেন। বাবা জি হুজুর। কিরামত, জি। ভাবগতি তো ভালো ঠেকতেছে না। যদি খারাপ কিছু হয়, আমার যদি কিছু খারাপ হয়, জি হুজুর। তাইলে তুমি ওই গ্রামবাসী লিয়া হাজির থাকবা। ঠিক আছে হুজুর। কিছু হইলেই এখন সবাই নিয়ে আমার ছুটে আনবা। ঠিক আছে হুজুর। বুঝতে পারছো? ঠিক আছে। আর তুমি আশেপাশে নজরটা রাখবা। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। আয়সা, ওই বড় বিবি একটু দেখা করতে বলেছে, তো আমি একটু দেখা করে আসি। মুরব্বী মানুষ, সেই কথা বলবো, আপনারা জিকির চালিয়ে যান। কিরামত, তোমার উপর ছেড়ে গেলাম। ঠিক আছে। এরপর হুজুর আমারে কইল, বেটা কেরামত তুই এখানে খাড়া, আমি একটু গাংপাত থেকে আইতেছি। হঠাৎ চিৎকার শুনি, দৌড় দেওয়া যায়, দেখি সব কাম শেষ। একজনকে দৌড়াইতে দেখছি কিন্তু অন্ধকারে চিনতে পারি নাই, তাই হে বেটা মানুষ। তখন ওই বড় বিবি আর সোলেমান ভাই ওখানে ছিল না। তোমারও যদি তখন হুজুরের মতো গাঙ্গের পারে যাওয়ান লাগতো, তাহলে খুনিটা কে জানা যাইত। এইটা কি কইলেন মৌলভী সাহেব? তাহলে তো আমারও গলা কাটা লাশ পড়ে থাকতো গাঙের পারে। এটা তো চিন্তার বিষয়। আপনাকে গ্রাম ছাড়া দরকার, আমার দরকার নাই, কিন্তু এত রাতে আপনারা পালাবেন কেমনি? সখিনা কইছে আমাদের জন্য ভ্যান ও একদম প্রস্তুত করে রাখবো। কোনো রকমে ভ্যানে উঠতে পারলেই হইব। তারপর খুনি না ধরা পর্যন্ত আর গ্রামে আসুন না। আপনারা তাহলে বের হয়ে যান গা, আমি যাই গা। হ্যাঁ আমরা আরেকটু অপেক্ষা করি, সখিনা আসুক।
ভ্যান গাড়ি তো এখানে থাকানোর কথা ছিল, সোলেমান ভাই আবার কই গেল? সর্বনাশ, আবার খুন নাকি? আর দূর, ডরায় না তো, আয় পড়বো। ডরাইস না সখিনা, আমি ভূত না, পেতনিও না, আমি মানুষ। মানুষ আমি হাসতেছি এই লাইলিরে দেখা। মানে কি? এসব কি কইতেছেন ভাবিজান? মানে হইছে গিয়া তোরা হইলে গিয়া সব দুনিয়ার বেকুব। এখনো বুঝোস নাই? এখনো বুঝোস নাই? আমি আমি লোকমান ফকিরে খুন করছি। আমি খুনি, আমি আমি আমার স্বামী দুনিয়ার লম্পট ছিল, দুনিয়ার মাইয়া মানুষের প্রতি তার নজর। এই যে আপনার বউয়ের প্রতিও তার নজর ছিল। কি ভাবি যান, ঠিক কই নাই? তাই বইলা তুমি তোমার বাচ্চার বাপরে মাইরা ফলাইতে পারলা? সব সব থাক। এই তোর লেগা আমি আমার স্বামীর খুন করছি। আমার স্বামী তোর লেগা পাবে। আরে তোর বলদা জামাই, তোর এই বলদা জামাই আমার স্বামীর কথা বিশ্বাস করছিল। আমার স্বামী তারে কইছে তোর উপর জিনের আসর আছে, এই কারণে তোর সন্তান হয় না, তোরা একসাথে থাকতে পারবি। তারপরে সে ঠিক করলো তোর স্বামীরে দিয়া তোরে তালাক দাও, তারপর সে নিজে তোরে বিয়ে করবে। এই কথা যেদিন আমার এসে কইলো আমি মানা করছি, আমি হারে মানা করছি। হ্যাঁ আমার মারছে। এই কামটা সে আগেও বহুবার করছে। যেই বুবুর লাইগা তার সাথে আমার বিয়া হয়েছে, তার সাথে সে বিয়া করছে। আরে আমি কেমনে ছাইরা দেই? বোন, আমি তো কিছু করি নাই বোন, আমারে সোলেমান ভাই কইছে তাই আমি এখানে আইছি, আমার মাফ করে দাও বোন, আমি কিছু করি নাই। আহা, তোর আমি মানা করছি, তোর ডরাইতে হইব না, তোর ডরাইতে হইব না। ডরাইতে হইব এই যে এই স্বামী স্ত্রীর। লোকমান ফকিরের মতো আমি এই দুইটা গলা কাইটা ফলাই। তুই মজা করস না? আমরা এখানে এতগুলো মানুষ দাঁড়ায় কি মজা দেখুম? তোর সাহস থাকলে তুই সামনে আয়, তরে কাটটা ফলাই রাখুম। ওই তোরা আমি কিলাই মানিস নাই জানোস এতদিন? হ্যাঁ জানোস? কারণ আমি চাইছিলাম পুলিশ তোরে ধরুক, কিন্তু দেখ এখন তোরে পুলিশ ধরতেছে না। আমার তো আর এখন কোনো উপায় নাই। এখন আমি যা করুম পুলিশ তাতে মনে করব তুই একটা পাগল। প্রথমে লোকমান ফকিররে মারছস, তারপর নিজের স্বামীরে মারছস, তারপর নিজে এই জায়গায় আত্মহত্যা করছস। দহপুরি, তুমি একটা পাগল মাইয়া। আমরা এখন জামুগা। তুমি কারে খুন করছো, কারে জখম করছো আমগো জানানোর দরকার নাই। এই তুই নিজেরে অনেক শিয়ানা মনে করিস তাই না মৌলবি? হ্যাঁ, তোর আর তোর স্ত্রী আজকে শেষ রাত। তুই কি মনে করছিস আমি এনে একলা আসছি? প্রথম যেদিন টের পাইছি আমার স্বামী হলে গিয়া দুনিয়ার লম্পট, সেই দিনে আমার ভাইজান কইছিল, সেই দিনই কইছিল এই বেটাটা তালাক দিতে। তারপরে যেদিন কইল সে যে লাইলিরে বিয়ে করব, সেদিন আমার ভাইজান কইছে কাইটা ভাষাই দিতে।
আয় ভাইজান, ভাইজান। কাদের কুদ্দুস ভাইরা, এত দেরি করলি কার? ভাবনা করছি তৈরি থাকতে, আরো কাছে আয়। এই যে আপা ভাইজান, আপনারাও বাইরন। আমি আপনাকে পরে আইছি, তাই আপনাকে আমি এখানে আসতে দেখছি। আপনাকে আমি আগেই সাবধান করছিলাম, কিন্তু আপনারা আমার কথা শোনেন নাই। আপনারা নিজেরাই নিজেকে কবর খুললেন। আইস খুন হওয়ার কথা ছিল 2 জন, কিন্তু আইস খুন হইব 4 জন। সোলেমান ভাই, আমার মায়ের না, আমার মাফ করে দেন। আমার দেন কোনো দোষ নাই। আপনার কথা মতো আমি করে এখানে নিয়ে আইছি। আমারে ছেড়ে দেন, আমারে কিছু করেন না। তাড়াতাড়ি গাধি, তোরে কি কিছু কইছি আমি? আমি তো খুন করুম এই 4 জনেরে। তয় তোরও শাস্তি হইব যদি তুই এই কথা কাউরে কস, তাইলে। আল্লাহর কসম আমি কাউরে কব না। কাদের কুদ্দুস, যে এদিকে আয়। তোরা প্রথমেই বাড়ি মারবি এই মৌলবীর মাথায়। কুদ্দুস, যে ভাইজান, তুই মারবি ওর বিবির মাথায়। পারবি না? অবশ্যই পারবো। আগেই ভাবছিলাম আমাদের কিছু হইব না। তোর এই ভাইজান থাকতে কারো দরকার নাই। আমি মারা নিয়ত করছি, তখন ওরে বাইরেই আমি মারি। তোর শত্রুরে আমি ধ্বংস করুনই বই। ভাইজান, 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 ভাইজান। সোলেমান ভাই, আপনি এতক্ষণ ওদেরকে দেখতেছিলেন আর আমি আপনারে দেখতেছিলাম। তুমি আগে আসছিলা আর আমি তোমার পিছে আসছিলাম। আমার কপালটা ভালো যে জানলা দিয়ে আমি তোমার আগেই দেখে ফেলাইছিলাম। স্যার, এই দিন রাতে হেরে আমি পালাইতে দেখছি গাংপার থেকে। আমার মনে হয় কি স্যার, খাবারের বড় বিবির লাগে হেও আসছিল স্যার। তখন বাগানে এই পরি লুকায় আসছিল। হুজুর পেছার সময় এরা পিছু লয়। এরপরে এই এই সোলেমান বড় বিবিরে স্যার বাড়িতে রাইখা আইসা, এরপরে ভাই বোন মিলা স্যার হুজুর রে এই গাংবারে পিটায় মারা লাইছে স্যার। দেখে আমাদেরকে আমাদেরকে বেঁচে আছে। কেরামত, জি স্যার, তুমি ওকে একটু সাহায্য করো। জি স্যার। অনেক হ্যান্ডকাপ লাগাও। মোর্শেদ, ওকে হাসপাতালে নিয়ে চলো। উঠাও উঠাও উঠাও।
বাবারে, তোমাদের মতো পোলাগোলাগে গ্রামটা বাচ্চা গেছে। একবার চিন্তা করে দেখছো কি অবস্থা হয়েছিল গ্রামটার? আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এই গ্রামের কেউ কি চিন্তা করছিল যে মজিদ খাঁ সাহেবের ছোট পোলা? আসলে বড় বিবির অত্যাচারে খাঁ সাহেব মনে হয় অন্য গ্রামে গিয়ে আরেকটা বিয়া করে। সেইখানকার বিবিরই পোলা হলো এই মজিদ। পোলাডরে ভুল ওষুধ খাওয়ায়া রোগগ্রস্ত করে ফেলেছে বড় বিবি। লাইলি ভাবিরে আটকায়া প্রমাণ করতে চাইছিল মজিদ অথবা লাইলি ভাবি খুনি। কথা সত্য, তিনি অনেক অত্যাচার করছেন। খাঁ সাহেব দ্বিতীয় বিয়ে করার পর অনেক বছর পর গ্রামে আইলেন। কি হইল? পরে শোনা গেল খাঁ সাহেব ছাদের উপর থেকে পড়ে মরে গেল। কে মারলো? কে তারে মারলো? বড় বিবি সারা গ্রামে প্রচার করে দিল যে তার জিন ছাদের উপরে নিয়ে তারা ধাক্কাটা ফালাই দিয়ে মেরে ফেলে। আর এখন কি প্রমাণ হইল? তার জিনকে কাদের কুদ্দুস। ছোট খাঁ সাহেব তো গ্রামে ফিরে আসছেন, দেখি উনি কি করেন আর কি ভাবেন। কেরামত বাবা, তোমার একটা কথা বলি। আমি কাশেম মাস্টারে বলছি, তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক পড়ালেখা করছো, তুমি গ্রামের অনেক উপকার করছো, তুমি প্রকৃত খুনিরে ধরাই দিছ। তুমি এই শিক্ষা প্রতিষ্ঠানটার দায়িত্ব নাও। আমি কি পারুম? বাবারে, তোমাদের মতো পোলারাই পারবো। যদি দরকার হয় আমি ছোট খাঁ সাহেবের সাথে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ। আমাদের গ্রামটা এখন অনেক সুন্দর। আমাদের গ্রামে এখন আর জিনপুরের আসর নাই, কোনো ঝামেলা নাই। কি বলেন আপনারা? বড় হুজুর, আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। কি বলো, তুমি তো বললাই আমরা এতদিন এই গ্রামটার মধ্যে নানান রকম কুসংস্কার নিয়ে বসবাস করছি। নিজেদের মধ্যে অশান্তি ছিল, কেউর প্রতি কেউ শ্রদ্ধাবোধ ছিল না, কিসের জিন পরি আসরে নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে আমরা বলতে পারি, এই মুহূর্ত থেকে বলতে পারি যে আমাদের ইরাবতী এখন স্বপ্নের ইরাবতী। আমরা ইরাবতী গ্রামের প্রত্যেকটা ঘরে সুখ শান্তি দেখতে চাই, আনন্দ হাসি দেখতে চাই। এর জন্য সর্বপ্রথমে কি দরকার? পরিবারটাকে ছোট রাখতে হবে। বড় পরিবারে বাইরে বড় পরিবারে কোনো শান্তি থাকে না। ঠিক বলছেন। একটা না একটা অশান্তি থাকেই। এখন যাকে বড় পরিবার তাকেও আমরা অন্যভাবে বুঝাবো, আর যারা নতুন তাদেরকে আমরা শিক্ষার আলো দেব যে পরিবারকে কিভাবে ছোট রাখা যায়, সুন্দর রাখা যায়। তারা যদি এটা বুঝতে পারে তখনই সার্থক হবে আমাদের স্বপ্নের ইরাবতী, এবং তখনই সত্যিকার অর্থে আমাদের ইরাবতী স্বপ্নের ইরাবতী হয়ে যাবে। জি জি। না ঠিক আছে, সবকিছু আমাদের আনন্দের মধ্যে আছে, কিন্তু খাবারের থেকে তো কেউ আসলো না। শফিক সাহেব আসবেন বলেছিল, আমার বিবিও আসবে, তারপর তাসিক, মিথিলা সবাই আসবে বলে। বাবা মাশাআল্লাহ, ভালোই। ওই তো লাইলি চলে এসেছে। আরে আসো লাইলি, আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পরিবার পরিকল্পনার এবি ভ্যানে বসে সবাই প্রোগ্রাম দেখব। লাইলি ভাবিরে সুস্থ দেখা আমাদের সবার মন ভালো হয়ে গেছে। আরে বাহ, ইরাবতী গ্রামে যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল তাদের সকলকেই আইনের আওতায় আনা হয়, বিচারের সম্মুখীন হতে হয় সবাইকে। ইরাবতী এভাবেই গ্রামবাসীর স্বপ্নের ইরাবতী হয়ে ওঠে।